হ্যালো সবাইকে। আজকের দিনটা বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার হলে কি হবে, আজকে কিন্তু আমাদের ছুটি আছে। আজকে থ্যাঙ্কস গিভিং ডে হিসেবে পালন করা হয়, তাই জন্য আজকে সমস্ত জায়গা ছুটি, ইভেন মার্কেটগুলোও পর্যন্ত আজকে বন্ধ। আজকে এখানটাতে থ্যাঙ্কস গিভিং বলতে পারেন একটা থ্যাংক ইউ জানানোর, গ্র্যাটিটিউড জানানোরই একটা উৎসব এখানে। তো সব কিছুই এখানে বন্ধ থাকে, আর তাই জন্যই খুব ভালো, অনেক বছর আগে এই সময় নাকি খুব ভালো ফসল ফলেছিল, তাই জন্য নাকি লোকেরা 3 দিন ধরে ফিস্ট করেছিল। সেটাই পরবর্তীকালে অনেক বছর পর সিভিল ওয়ারের সময় নাকি একটা ফেডারেল হলিডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সারা কান্ট্রিকে একত্র করার জন্য নাকি এই হলিডেটা দেওয়া হয়েছিল থ্যাঙ্কস গিভিংয়ের। তো এখন যেটা হয় সেটা হচ্ছে যে সব পরিবারের সমস্ত লোকজন একত্র হয়, একটা বড় একটা ফিস্ট হয় তাদের। সেই সবাই আসলে এখানে তো সবাই খুব দূরে দূরে থাকে, মানে বাচ্চারা ধরুন 18+ হয়ে গেলেই তারা হয় পড়াশোনা বা কাজের সূত্রে সবাই বাইরে বাইরে মা বাবার থেকে আলাদা হয়ে যায়, আলাদা আলাদা থাকে। কিন্তু এই থ্যাঙ্কস গিভিংয়ের দিন সবাই তাদের বাড়ি ফেরে, বাড়িতে গিয়ে একটা সব বাড়ির অনেক আরও লোকজন, রিলেটিভ সবাই একত্র হয়ে এই ফিস্টটা সেলিব্রেট করা হয় কিন্তু। আর থ্যাঙ্কস গিভিং এখানে ওই ধরুন নভেম্বর মাসের লাস্ট উইক এর যে কোনো থার্সডে, মানে নভেম্বর মাসের লাস্ট উইকের থার্সডে এই থ্যাঙ্কস গিভিং সেলিব্রেট করা হয়। আর তখনই এই বাড়িতে সবাই ফেরে, অনেক দূরে দূরে যারা থাকে তারা সবাই বাড়িতে যায়, একসাথে মিলে একটা বড় একটা গ্র্যান্ড ফিস্ট আর কি তারা করে থাকে। আর তাই আমিও ভেবেছিলাম যে এই থ্যাঙ্কস গিভিংয়ের জন্য একটা ছোট্ট মেনু আর কি অ্যারেঞ্জ করবো বুম্বার জন্য। তো কালকে আমরা একটা ছোট্ট ডিনার অ্যারেঞ্জ করেছিলাম, যেমনভাবে আমরা পারি আর কি, ছোটোখাটো একটা ডিনার অ্যারেঞ্জ করেছিলাম। আর আজকে সকালবেলা উঠে গেছি, বিকজ আজকে বিকেলবেলা আমরা যাব চিন্ময়দার বাড়ি একটা ছোট্ট থ্যাঙ্কস গিভিং গেট টুগেদার করতে। সবাই নিজেদের মতন যা পারবে একটু রান্নাবান্না করে নিয়ে যাব, যাকে বলে একটা থ্যাঙ্কস গিভিং পটলাক, সেটা আজকে আমরা করব। তো কালকেরই কয়েকটা রাতের কি করেছিলাম ডিনারে সেটারই একটা ছোট্ট ক্লিপস, আর আজকে কি করব সেটারই একটা ভ্লগ আসতে চলেছে, থ্যাঙ্কস গিভিং ভ্লগ। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন, আর চাইলে আমার চ্যানেল বং ট্রেলসটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে থ্যাঙ্কস গিভিংয়ের মেনুতে টার্কি রোস্টটা হচ্ছে একটা মেন আকর্ষণ। বড় বড় টার্কিকে তারা রোস্ট করে থাকে, কিন্তু আমাদের তো টার্কি রোস্ট করাটা একটুখানি প্রবলেম। আমরা নতুন রোস্ট করছি, আগে কখনো রোস্ট করিনি সেরকম, তাই ভাবলাম যে অত বড় টার্কি রোস্ট না করে একটা ছোট চিকেনই নিয়ে এসেছিলাম রোস্ট করব বলে। চিকেন রোস্ট করার রেসিপিটা চাইলে আপনারা চেক করতে পারেন, আমি ছোট্ট একটা শর্টস আপলোড করেছিলাম, আর সেই শর্টসের লিঙ্কটা আমি কিন্তু এই ব্লগের সাথে অ্যাটাচ করে দিলাম। যাই হোক, এই রোস্টটা করার জন্য আমরা ওভেনটাকে 350 ডিগ্রিজে প্রথমে প্রিহিট করলাম। যতক্ষণ আমার ওভেনটা প্রিহিট হচ্ছে আমি সব মশলাগুলো অ্যারেঞ্জ করে নিলাম ফ্রাইড রাইস বানাবো বলে। আসলে এই গোটা গরম মশলাগুলোকেই আমি শুকনো খোলায় একটু ভেজে তারপরে ওটাকে গুঁড়িয়ে নিই আর ইউজ করি ফ্রাইড রাইসের মশলা হিসেবে। সব মশলা অ্যারেঞ্জ করতে করতে এদিকে আমার চিকেন ম্যারিনেশনটাও প্রায় হয়ে গেছে, তাই আমি এটাকে ট্রান্সফার করলাম একটা ফয়েলে মোড়া বাটিতে, আর তারপরেই ঢুকিয়ে দেব ওভেনে। আমেরিকায় এরকম সমস্ত কটা অ্যাপার্টমেন্টেই থাকে একটা ওভেন, আর এই ওভেন থাকা কারণে প্রচুর প্রচুর হেল্প হয়। আমরা অনেক ধরনের জিনিসপত্র কিন্তু ওভেনে করে থাকি। প্রথমে আমরা ওই 350 ডিগ্রিতে মিনিট 20 মতন রোস্ট করতে দিয়েছিলাম, তারপরে আবার সেটাকে উল্টে পাল্টে হাই ব্রয়েলে দিয়ে দিয়েছিলাম প্রায় আরও ধরুন আধ ঘন্টা মতন। ওভেনের ঠিক ওপরেই হিটারগুলো রয়েছে, যেটার ওপরে আমরা রান্নাটাও করতে পারি, আবার ওভেনটাও নিচে চলতে থাকে। তাই যতক্ষণ ভেতরে চিকেনটা রোস্ট হচ্ছিল আমি জলদি বানিয়ে নিচ্ছিলাম ফ্রাইড রাইসটাও।
এই আমেরিকায় এসে আমার তো সব থেকে ইজি মনে হয় এই ফ্রাইড রাইসটা বানানোই, কারণ সমস্ত সবজি প্রায় হাতের কাছে কাটা অবস্থায় পাওয়া যায় প্যাকেটে। তো সেই প্যাকেটই আমরা নিয়ে আসি আর সেটাকেই ভালো করে ভেজে তার মধ্যে একটু রাইস মিশিয়ে দিলেই আমার মনে হয় যেন ফ্রাইড রাইসটা হয়ে যায়। ওইদিকে ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার সাথে সাথেই চিকেনটাকে একটু বের করেছিলাম, ওর মধ্যে একটুখানি অয়েল স্প্রে দিয়ে ফির আবার ঢুকিয়ে দিয়েছিলাম ওভেনে ব্রয়েল করতে। আর এই দেখুন আফটার ব্রয়েল আমার চিকেন একেবারেই রেডি। এই ছিল আমার ঘরের ছোট্ট একটা থ্যাঙ্কসগিভিংয়ের মেনু। চিকেন রোস্ট, ফ্রাইড রাইস আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস, আলু চিপস, আর তার সাথে টিভিতে চলছিল ডিডিএলজে। উফ, ছুটির দিনে আর কি চাই বলুন। থ্যাঙ্কসগিভিংয়ের দিন যেখানে আমেরিকায় ঘরে ঘরে সব জায়গায় থ্যাঙ্কসগিভিং পার্টি চলছে, আমাদের কি আর পার্টি না করলে চলে বলুন। তাই আমরাই প্ল্যান করেছিলাম দাদার ঘরে একটা ছোট্ট করে পটলাক অ্যারেঞ্জ করব সবাই মিলে। তো তার জন্যই আমি সকাল সকাল উঠে বানাচ্ছিলাম একটু চিকেন কষা সবার জন্য। কিছুই না, জাস্ট চটজলদি একটা চিকেন কষা আর কি। একটু ঘরোয়া মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম আর তারপরে পেঁয়াজ, রসুন, আদা এইসব দিয়ে ভালো করে কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম। এইভাবেই বানিয়েছিলাম একটা হালকা চিকেনের কষা। এখন বাজে ঘড়িতে প্রায় ধরুন 6:30 মতন সন্ধে। আমাদের চিকেন কষা একদম রেডি। এবার চলে এসেছি দাদার বাড়িতে। ঠান্ডা বাইরে, ঠান্ডা যাবি না। দাদার বাড়িতে ঢুকতে না ঢুকতেই ডেনভার আমাদেরকে ওয়েলকাম করলো। আর এইদিকে দেখুন সুবর্ণা আর ইন্দ্রনীল অলরেডি দাদার বাড়িতে চলে এসেছে। কিন্তু আমরা ঢুকতেই দিদি আমাদেরকে কফি সার্ভ করে দিল। আর এইদিকে এই ডিশগুলো কিন্তু সুবর্ণা বানিয়ে নিয়ে এসেছিল। এইখানে ছিল একটু চিকেন কাবাব, একটু কর্ন পকোড়া আর একটু আলু অ্যান্ড চিজ ফ্রাই। সব কটা রান্নাই কিন্তু সুবর্ণার খুব ভালো হয়েছিল। সব কিছু নিয়ে আমরা একদম মাদুর পেতে নিচে একদম ইন্ডিয়ান স্টাইল আড্ডা দিতে বসে গেছিলাম। আর ইনি হচ্ছেন ডেনভার, আমাদের গ্রুপের সবথেকে প্রিয় সদস্য। নামটা যদিও ডেনভার হলে কি হবে, আমি কিন্তু আদর করে ওকে পটলু ডাকি। আর ওর এত মিষ্টি স্বভাবের জন্যই কিন্তু আমার ওকে এতটা ভালো লাগে। আড্ডা শেষ হয়ে সবাই ওদিকে টিভি দেখতে ব্যস্ত, আর সেই সময় কিন্তু আমি ডেনভারকে নিয়ে ব্যস্ত ছিলাম। কারণ আমার ডেনভারকে খুব ভালো লাগে। ওর মতন এত শান্ত কিউট বেড়াল আমি কিন্তু আগে দেখিনি। অনেকক্ষণ আড্ডা টিভি দেখার পরে এবার চলছিল আমাদের ডিনারের প্রিপারেশন। এদিকে বোম্বা স্যালাড কাটছিল আর ওইদিকে দাদা দিদিরা অ্যারেঞ্জ করছিল ডিফারেন্ট খাবারগুলো। আর এইটা হচ্ছে দিদির বানানো মিক্সড ফ্রাইড রাইস। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই রকম টেস্ট ফ্রাইড রাইসের কিন্তু আমি আগে কখনো পাইনি। বেশ ভালো বানায় কিন্তু দিদি ফ্রাইড রাইসটা। আর তার সাথেই নিয়েছিলাম আমাদের চিকেন কষাটাও। এই ছিল একটা ছোট্ট থ্যাঙ্কসগিভিংয়ের ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রেলস।